আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন জায়গায় যুক্ত হয়ে গেলাম। এটা আমাদের বাড়ির দক্ষিণ পাশে। আমাদের বাড়ির থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে আসছি একটা রিজনে। সেটা হলো যে ডিম নিতে হবে, দেশি ডিম। আমি গত সপ্তাহে এখান থেকে ডিম নিয়ে গেছি রমজানের শুরুর দিকে। আজকে আসলাম আর কি, খবর দিছে যে হাঁসের ডিম আছে। তো ফার্মের ডিম তো অনেক পাওয়া যায়। ফার্মের ডিম আসলে আমি কেনার চেষ্টা করি না অনেক দিন থেকে, যেহেতু গ্রামে থাকি। অর্গানিক ফুড খাওয়াটাই বেটার। দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম এগুলো পাওয়া যায়, একটু দূরে খোঁজ খবর রাখলে পাওয়া যায়। এনাদেরকে বলে গেছি যে আমাকে একটু দেশি ডিম দিয়েন আপনারা। তো এনাদের হাঁস আছে, তো সেই জন্য আর কি আসলাম। বিলের ধারে বাড়ি তো, এই জন্যে। মজদুল, আমার ওটা ঠিক করে দেশ খন্তাটা। আর এইদিক হচ্ছে শুধু তামাকের আবাদ। এই যে দেখেন, শুধু তামাক আর তামাক। আমাদের লালমনিরহাটে তামাক দিয়ে বিখ্যাত, আর ভুট্টা দিয়ে বিখ্যাত। এই যে ভুট্টা, তামাক আর ভুট্টা। এই যে এই বাড়িতেই ডিম আছে, এই বাড়িতেই সম্পর্ক মামি হয়, নিজে এলাকায়। আসলে এইদিকে আসা হয় না ওইভাবে। সকালে হাঁটাহাঁটা করলে আসি, না হলে আসা হয় না। আমাদের গ্রামটা অনেক সুন্দর, অনেকেই বলেন, আসলেই সুন্দর। আর গ্রামের মানুষগুলোও সুন্দর। শুধু একটাই সমস্যা, সেটা হলো মানে শিক্ষিতের হার একটু কম, অজ্ঞতা একটু বেশি। এগুলো ঘাস লাগাইছে গরুকে খাওয়ানোর জন্য। এই যে এই বাড়িতে আছে ডিম। ডিম পাইলাম, কিন্তু কালকে দিয়ে আসবে বাড়িতে। আজকে ওনারা ব্যস্ত তো। এই যে দেখেন কত সুন্দর ধান লাগাইছে, তামুক ক্ষেত, ভুট্টা ক্ষেত, অনেক সুন্দর। অনেক ভালো লাগে আসলে, বিকেলবেলা হাঁটলে বা সকালবেলা হাঁটলে অনেক সুন্দর দেখা যায় প্রকৃতি। ডিম পাইলাম, কিন্তু কালকে দিয়ে আসবে বাড়িতে। সমস্যা নেই, এলাকার লোক তো। এখন ব্যাপারটা হইল, এটা হিন্দু পাড়া। এই ডানে বামে সব হিন্দু পাড়া, কিন্তু আমরা যদি এসে এখানে সারাদিন বসে থাকি, সারাদিন খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, কোনো সমস্যা নেই বলতে। মানে সব বন্ধু মহল এবং হচ্ছে সব আত্মীয়র চাইতেও বেশি অনেক। এই পাড়াতে আগে আসতাম অনেক, এখন আসা হয় না ওইভাবে। এর আগে আপনাদের দেখাইছিলাম মনে হয়। এই যে বাম পাশে তামাক, এ পাশে শুধু তামাকের আবাদ আর তামাকের আবাদ। ওই যে টিউবওয়েল বসাইতো যে মিস্ত্রিটা, ওই যে আমার মামা, উনি ওই আসতেছে, উনি হিন্দু। মামু কই গেছে সরে? তোমার টিউবওয়েলের কোনো খবরই নাই, মামিক সহ গেছো। মামাক তো আপনারা চেনেন, এই যে টিউবওয়েলের মিস্ত্রি। যদি কেউ পারেন টিউবওয়েল দিয়েন, ওনাদের কাজ কাম হবে ভালো। আসলে এখানে আন্তরিকতার অভাব নেই আমার, কারণ আমার মনে হয় যেটা, আমি যদি এখানে ওয়ার্ড মেম্বারে ইলেকশন করি, আমি বিপুল ভোটে লাভ করব, এমন একটা অবস্থা। সবার সাথে আন্তরিকতা আমার খুবই, এবং আমি কোনো ভেদাভেদ মনে করি না এখানে, হিন্দু মুসলিম কাউকে মনে করি না যে এরা হিন্দু বা এরা মুসলিম। আমার কাছে মনে হয় সবই সমান। তামাক দেখছেন শুকাইতে দিচ্ছে, তামাক কীভাবে। এটা পুরোটাই তামাক দেওয়া আছে। সামনেই দোকান, বাজার। ইফতার রেডি করছো? ইফতার তো সময় হয়ে গেল। ইফতার
ইফতার চলতেছে, রাইয়ান ইফতার করতেছে, মামা নিয়ে আসছে, মামা নিয়ে ইফতার করতেছে। সেটা হলো মামানির তো ইফতার নাই আজকে আঙ্গবাড়ি, এগুলোই খাওয়া লাগবে। আমি তো সবজি খাই, বোঝো নাই? হ্যাঁ, নিরামিষ, আমিষ নেই। ভাইয়ার বাড়ি খাইলেও খাম না খাইলেও খাম, হ্যাঁ, কারণ উপস্থিত যা আছে তাই। যা আছে তাই। আয় আয়, মাক ডাকতেছে রাইয়ান। আমি তোমার আগে খাচ্ছি, আয় আয় আয়। ডাকতেছে। আমার রাইয়ান কি শাক খায়? এলে পিলাও নুন বেশি হয়েছে। শাকে একটু লবণ বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, তারাবি নামাজ শেষ হইল। এখন রাতের বেলা দেখতে হইলাম আবার আপনাদের সাথে। এই যে রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে রাতের। নামাজ পড়লা? হ্যাঁ, নামাজ পড়ছো? পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথা? কি দিয়ে ভাত খাও তা? করলে আলু এগুলো শাক। বিসমিল্লাহ। শাকগুলোতে মজা লাগে। অনেকেই জানতে চেয়েছেন যে আমি খাবারে কি কি রাখছি, মানে খাবারের মেনুতে কি কি আছে আমার। আমাদের ডায়াবেটিসটা একদম কমে গেল, এটা কিভাবে হইলো? খাবারের মেনুতে আমি আপনাদের বলি, যেটা যেটা খাওয়া যাবে না সেটাই বলি, তাহলে বাকিটা বুঝতে পারবেন। আপনার আলু খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, ফলমূল খাওয়া যাবে না, চিনি জাতীয় মানে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না। আপনি মাছ খাইতে পারবেন, মাংস খাইতে পারবেন, ডিম খাইতে পারবেন, সবজি খাইতে পারবেন। এগুলা যদি আপনি 42 দিন এটা ফলো করতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিস একদম ডাক্তারের মানে পরামর্শের কথা বলতেছে, এটা আমার মন গড়া না, ডাক্তারের ইয়েতে, তাহলে আপনার ডায়াবেটিস একদম শেষ হয়ে যাবে। এবং পরে ভালো হওয়ার পর আপনি মিষ্টি খেতে পারবেন, দই খেতে পারবেন, দুধ খেতে পারবেন, ফল খেতে পারবেন। ভালো হওয়ার পর আপনি সব খেতে পারবেন। কিন্তু এই 42 দিন এটা মানা, এটা 2-4টা কথা না, এটা সত্যিকারের কথা। এটা লোভ সামলাইতে হবে, তারপরে হচ্ছে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমরা মাছে ভাতে বাঙালি তো। হ্যাঁ, মাছ খাইতে পারবেন, ভাত খাইতে পারবেন না, এটা বললাম কিন্তু। আবার মাছে ভাতে বাঙালি হলে কী হবে? খুব কষ্ট হবে 42 দিন, তারপর একটু থাকেন। ও, আপনার জুস খাওয়া যাবে না, কোনো প্রকার জুস, স্যালাইন পর্যন্ত না, একদম মিষ্টি জাতীয়ই না। আশা করি বুঝতে পারছি। এই যে এখানে করলা আছে, আলু আছে, শুটকি আছে, এটা আমি খাবো না, এটা স্কিপ, এটা চলবে না আমার। আবার এখানে মাছ আছে, শশা আছে, এটা খাইতে পারবো, এটা খাইতে পারবো। আর এখানে শাক আছে, এটা খাইতে পারবো। আবার দেখেন এইখানে কি গরুর ভুঁড়ি, না গরুর ভুঁড়ি খাইতে পারবো, আলু নাই যে, কারণ এখানে আলু নেই, এটা খেতে পারবো। নাজমিন, অনেকেই আমাকে কইতেছে চেহারা কমে গেছে, কিন্তু আমি তো সুস্থ আছি সত্যিকার অর্থে। আগে আমি এই অক্ষরগুলো চোখে দেখতাম না, লেখাগুলো চোখে দেখতাম না, এখন আমি খালি চোখে অনেক ছোট ছোট অক্ষর দূরের অক্ষর দেখতে পারি। এটা সত্যি কথা, এটা রমজান মাস, মিথ্যা কোনো কথা না, এটা সত্যি কথা। মা, তোমার মনে হয় কি মানুষ এটা পাইবো সহজে এই তপস্যাটা করতে? কেউ পাইবো কেউ পাইবো না। কেউ পাবো না, অত সোজা না। পেটে ব্যথা পেটের ব্যথা উঠছে। করলাম যে স্যার খেয়া দা দেহে তো নামাজ পড়ে পাই নাহি। এখন অনেকে বলবেন নাজমিনের কি সব সমস্যা? একবারে প্লেটে দিয়ে দিলাম। দাও, প্লেটে দাও। নাজমিনের কি সমস্যা? নাজমিনের সমস্যা হলো ওরও রোগ আছে, চিকিৎসা চলতেছে, খালি টাকার দরকার। এবার সে রাইয়ান অসুস্থ, নাজমিন অসুস্থ, আমি অসুস্থ, মা অসুস্থ, মানে দিয়ে দিব, সব অসুস্থ একসাথে। আগে এগুলো খাই।
বিসমিল্লাহ। বাড়িটাতে কি হইলো? সবাই একসাথে অসুস্থ হয়ে গেছে। হুম হুম, গরু ভুড়িটা তো মজা লাগে রে। আজকে মজা আছে না? হুম, ভালোই লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমরা সবাই একটু অসুস্থ, সত্যিকার অর্থে।